জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে, এই কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন। শুক্রবার রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্বাধীনতা অর্জনের সময় আমাদের সামনে ৩টি মৌলিক স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কিন্তু বাস্তবে যে শক্তি দেশের ক্ষমতা নিয়েছে তারা একটিও পূর্ণ করতে পারেনি। ৫৩ বছর ধরে যারা দেশ পরিচালনা করছে তারা মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। চরমোনাই পীর বলেন, ২৪-এর ৫ই আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে তা এখন ইসলামের পক্ষের। দেশের মানুষ উপলব্ধি করেছে, আগের শক্তি আবার ক্ষমতায় এলে তারা আবার কি মধু খাওয়াবে তা কোনোদিন মানুষের কল্যাণে পরিণত হবে না। তিনি আরো বলেন, এই পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে এক সুস্পষ্ট নীতি আদর্শ উপস্থাপন করেছে। আমাদের নীতি আদর্শ সর্বশ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করে। মা, বোন, শ্রমজীবী, ব্যবসায়ী সবাই যাতে ন্যায়, মর্যাদা ও সাম্যের অধিকার পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নীতি আদর্শ রেখেছেন তার বাইরে কেউ শান্তি বা মুক্তি কখনো পাবে না। এই কারণেই আমাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন।